কথা দিচ্ছি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে যদি বাড়িতে ডোসা বানানোর সময় এই তরকারি দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে দারুণ মজার ডোসা রেসিপি আপনাদেরকে দেখাবো। 6 থেকে 7 ঘন্টার জন্য এগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে যখন ফুলেছে ধুয়ে আমি ব্লেন্ডারের জারে নিয়ে একটু পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, লবণ আর 3 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ভর্তি করে হচ্ছে চিনি আর অল্প পরিমাণ পানি দিয়ে ফাইন করে আমি ব্লেন্ড করে নেব। এখানে যা যা আছে সেটা হচ্ছে 150 গ্রাম আতপ চাল, 1 মুঠো ডাবলি বুট, 1 মুঠো বুটের ডাল, 1 মুঠো খেসারির ডাল। সব কিছু ভিজিয়ে তারপরে হচ্ছে আমি ব্লেন্ড করেছি। তারপর আমি 2 ঘন্টার জন্য এটা একদম ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যাক্টিভ হয়েছে আর কি, ফার্মেন্ট হয়েছে। জাস্ট এই সময় একটা তড়কা দিবেন অর্থাৎ বাগার দিবেন। তেল ভালো করে গরম করে আদা কুচি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে এই বেটারের মধ্যে দিয়ে দেবেন এবং নাড়তে হবে একটু বেশি করে। এক পর্যায়ে দেখবেন স্মুথ একটা বেটার তৈরি হয়েছে। বেটার কতটুকু ঘন হবে কিংবা পাতলা হবে সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রয়োজন হলে পানি দিয়ে পাতলা করে নেওয়া যেতে পারে। এ পর্যায়ে রেস্টুরেন্টে যেরকম ডোসার সাথে আলুর ভর্তা বা আলুর সবজি খেতে দেয় সেটা বানিয়ে নিচ্ছি। আমি খুবই অল্প মশলা এটা করছি। আমি প্যানের মধ্যে একটু তেল গরম করে প্রথমে একটু সরিষা ফোড়ন দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা টেস্ট হবে। চাইলে আস্ত জিরাও দেওয়া যেতে পারে। তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো ব্রাউন কালার করে ভেজে আগে থেকে সিদ্ধ করা আলু আমি গোটা গোটা করে ভেঙে দিয়েছি, একদম মিহি করা যাবে না। তারপর একটু নেড়ে চেড়ে খুব সহজভাবে ভর্তাটা বানাই নিচ্ছি। এবার হচ্ছে তাওয়া সিজলিং করা। প্রথমে একটু তেল দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিব, তারপর একটা পেঁয়াজ মাঝখান থেকে কেটে এইভাবে জাস্ট ঘষে নেব। আপনারা যদি লোহার তাওয়ায় বানিয়ে থাকেন তাহলে জাস্ট প্রতিটা ডোসা বানানোর আগে এরকম সিজলিং করে নেবেন। যেহেতু আমার লোহার তাওয়া না, সো আমার প্রতিবার না করলেও চলবে। তো আমি বিসমিল্লাহ বলে প্রথমটা দিয়ে দিয়েছি। ভারী বা পাতলা এটা কিন্তু আপনার পছন্দ। আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি একটু ভারী ভারী করে দিচ্ছি যাতে একটু নরম থাকে, আর পাতলা করে করলে কিন্তু একদম মচমচে হবে। আমার নিজের জন্য আমি কয়েকটা পাতলা বানিয়ে নিয়েছি। সো আমি আসলে নিজেই বুঝতে পারি নাই যে বাড়িতে বানানো এই ডোসা এত টেস্ট হবে। সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আমি একটা ভিতরে আলুর পুর দিয়েও ডোসা বানিয়ে নিয়েছি। জাস্ট এটা যে কি অসাধারণ ছিল খাওয়ার পরেই বুঝতে পারলাম। চাইলে এরকম ফোল্ডও করতে পারেন। আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। একদম রেস্টুরেন্টের স্টাইলে সার্ভ করেছিলাম। একটু জলপাইয়ের আচার আর ওই হচ্ছে আলুর সবজি, চিকেনের তরকারি। এত সুন্দর লাগছিল দেখতে আর খাওয়ার পর সবাই খুবই প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই ট্রাই করবেন, কারণ শীতে কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক বেশি জমে যায়। আর ডোসাটা কিন্তু অবশ্যই গরম গরম খাবেন। আমি যখন মুখে পুরে দিচ্ছিলাম সাথে কাঁচা পেঁয়াজ, ও মাই গড, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে এত মজা হবে।